এমন একটা দেশের মানুষ আপনারা, যেই দেশে এতগুলো আল্লাহওয়ালা শুয়ে আছে, এই এলাকার যত মা বোন আছেন, আপনারা কোনোদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া না পড়ে থাকবেন না গো মা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন না পড়ে থাকবেন না। চাকরি করেন, বাকরি করেন, কাজ করেন, কর্ম করেন, আপনারা কোরআনটাকে বেশি করে ধরেন। যুবক বাবা আপনারাও ধরেন, মুরব্বী বাবা আপনারাও ধরেন। এমন একটা দিন যেন চলে না যায়। আজকে পুরো একটা দিন চলে গেছে, আমি আমার কোরআনের লগে দেখা করতে পারি নাই, কোরআনের একটা হরফ আমি পড়ি নাই। মা, আপনি যদি তেলাওয়াত বাড়াইয়া দেন, আপনাদের আমল তো এমনি ভালো। প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দার পরিবেশ আছে। এই এলাকায় একজন মেয়ে লোক যদি নিয়ত করে, আমি রাবিয়া বস্রির মতো আল্লাহওয়ালা হব, আমি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বিবিদের মতো আল্লাহওয়ালা হব, আপনাদের পরিবেশ আছে গো মা। এমন বহু জায়গা আছে, ওয়াজ মাহফিল করার পরে মেয়ে লোকরা কান্দে, কান্দা কান্দা কাগজের মধ্যে লিখিত পাঠায়, হুজুর আপনার বয়ানে কলজা ছিদ্র হয়ে গেছে। কিন্তু পর্দার মতো কোনো পরিবেশ নাই। একটা ঘরের মধ্যে সব পুরুষেরা থাকে, নদীর পাড়ে গিয়া গোসল করা লাগে। একটা পুরুষের এবং মেয়ে লোক একই জায়গায় গোসল করে। আমাদের জায়গা জানি আল্লাহ কই রাখছে। এই বইলা বইলা এক এক এলাকার মায়েরা কান্দে। মাগো, আপনারা যারা উজানি এলাকার, গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দার একটা পরিবেশ আছে। একজন পুরুষ লোক দেখেলি একটা মেয়ে লোক যদি দৌড় দিয়া ফলাইয়া যায়, পুরুষ লোকটা তার কদর বোঝে, মেয়ে লোকটা ভালো। ইমাম বখতিয়ার, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, শিশুকালে ওনার বাবা মারা গেছে। উনি একজন এতিম, মা এতিম বাচ্চাটাকে নিয়ে ওস্তাদের কাছে চলে গেছেন। ওস্তাদ, বাবার বড় ইচ্ছা ছিল ছেলেটাকে হাফেজ বানাবে, ছেলেটাকে আলেম বানাবে। বাবা ছেলেটার মুখ দেখতে পারে নাই, আগে কি মৃত্যুবরণ করছে। আপনার কাছে দিলাম, আপনি প্রথম ওস্তাদ, ছেলেটাকে কোরআন পড়ান, হাফেজ হইলি পরে আলেম বানাবো। বাচ্চাটাকে রাইখা মা যখন চলে আসলেন বাড়িতে, ওস্তাদ বাচ্চাটার দিকে নজর করছেন। নজর কইরা দেখে তার পুরা কপালটার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের নূর দেখা যায়। मर्दे हक़ानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशीज़ी शऊर नूर हक़ ज़ाहिर बुअद अंदर वली नेक भी बाशी अगर अहले वली। उस्ताद বাচ্চাটাকে বুকে জড়াইলেন, দুই গালের মধ্যে চুমা খাইলেন। বাবা কুতুবউদ্দিন, তুমি কারো কাছে পড়ো নাই? বলে না হুজুর, পড়ি নাই। বাবা, তোমার কপালের মধ্যে কোরআনের নূর দেখতেছি আমি। তুমি কোনো ডরাইও না, আতঙ্ক হইও না, তুমি আমার সামনে বসা, বৈশা কোরআন শরীফ পড়ো। ওস্তাদের কথাটা শুই না, শিশু বাচ্চাটা আউযু বিসমিল্লাহ পড়া কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। একটা জের জবরের মধ্যে কোনো ভুল নাই, মদ গুন্নার মধ্যে কোনো ভুল নাই, টানের মধ্যে কোনো ভুল নাই। ওস্তাদের কথা শুই না, শিশু বাচ্চাটা ওস্তাদের সামনে বৈশা বিনা লোকমায় এক বসায় 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছি। এক বসায় যখন 15 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দেয়, ওস্তাদ অবাক হয়ে গেলেন। এই শিশু বাচ্চা 15 পারা কোরআন কিভাবে মুখস্থ শোনাইল? বাচ্চারা ডাকতে বলেন, বাবা তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার আম্মুকে বলবা আমার সাথে যেন জরুরি দেখা করে। উস্তাদের কথা শুই না, শিশু বাচ্চারা বললেন, মা উস্তাদ তোমাকে সালাম জানাইছেন, জরুরি কথা শোনার জন্য বলছেন। আজ জহু দেও আজ জহু গুনাহগার হো আয় খালিকে আকবার, আজ জহু গুনাহগার হো আয় খালিকে আকবার, दिन रात करता हो दुआ हाथ उठाकर, यही असराब में जूही रोज़ाए फूल
নূরে পয়গম্বর উস গায়রুতি জান্নাত কে জিয়ারত মুয়াসসার। উস্তাদের হুকুম পালন করতে গিয়া মা পর্দার আড়ালে আইসা জানতে চাইলেন, উস্তাদ আমি কুতুবউদ্দিনের আম্মা, আমার সাথে কি কথা বলবেন? বলে, মাগো তুমি এমন একটা সন্তান আমার কাছে পাঠাইছ, যেই সন্তানটা প্রথম সবক দিতে গিয়া 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছি। মা তোমাকে ডাকছে এই জন্য তুমি এমন কি আমল করো গো মা, যে আমলের কারণে এই বাচ্চাটা শিশুকালে 15 পারার হাফেজ। তখন মা বলেন, উস্তাদ গো আমার, যখন থেকে আমি অনুভব করছি আমি একজন সন্তানের মা হব, তখন থেকে আমার চলাফেরা আলাদা। আমি বলিও মিথ্যা কথা বলি না, জিকির আজকার সারা সময় কাটাই না, তাহাজ্জুদের নামাজ বাদ দিই না। বিশেষ করে একটা আমল আমি বেশি বেশি করে করতাম, সেটা হলো কোরআন তেলাওয়াত। আমি যখন ঘর ঝাড়ু দিই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন বিছনা গুছাই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন রান্না বান্না করতে যাই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন বাচ্চাটারে দুধ খাওয়াই তখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি একজন হাফেজে কোরআন। আল্লাহর কসম খেয়ে বলছি গো ওস্তাদ, 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনোদিন ঘুমাইতে যাই নাই। আমি যে দৈনিক 15 পারা কোরআন তেলাওয়াত করছি, সেই তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ আমার এই শিশু বাচ্চাটাকে মায়ের কোলে কোলে রাইখা 15 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকায় দুশের কথা বলার মতো যোগ্যতা অন্তত আমার মধ্যে নেই। আমি এলাকায় ঢুকার পরপরই আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, কোন সময় কোন কথায় কোন চাল চলনে এই এলাকার সাথে বেয়াদবি হয়, গুস্তাকি হয়। অনেক হিম্মত করে কোরআনুল কারীমের আয়াত পাঠ করেছি। আল্লাহর রসুল সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে হাদিস পাঠ করেছি। কিছু বলার শোনার, সেই মর্মে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে দিল থেকে বলি আমিন। ইন্নাল্লাযিনা জাহাদু ফিনা, আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, মেহনত করে, চেষ্টা করে, তালাশ করে, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই। এক রাস্তা যদি কেউ বন্ধ করে দেয় কোনো শত্রু, আরেকটা রাস্তা খুলে দেই। আরেকটা রাস্তাও যদি কোনো শত্রু বন্ধ করে দেয়, আরেক রাস্তা খুলে দেই। পরিশেষে তার অবস্থা কি হয়? সে আমাকে পাইয়েই যায়, সে মাহরুম হয় না, সে খালি হাত ফিরে না। আল্লাহ পাওয়ার তলব নিয়ে, রসুল পাওয়ার তলব নিয়ে আমরা আসছি। আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া না দেন। এই মাহফিলকে কবুল করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, ঈমান আমলকে মজবুত করে দেন। সকলে বলি আমিন। তাসাউফের কিতাবের মধ্যে লেখা, একজন হিন্দু ঠাকুর পুরোহিত 100 বছর বয়স, এই 100 বছর পর্যন্ত শুধু মূর্তির পূজা করছেন, দেবতার পূজা করছেন। হঠাৎ একদিন গোসল করতে গিয়ে আসমানের দিকে তাকাইয়ে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, আসমান দেখলেন। প্রতিদিন দেখে, আজকের দেখাটা ভিন্ন। আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেন, মা লাকুম, বন্দা তোমাদের কোন রোগে ফাইল, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমি আল্লাহ তাআলার আজমত, আমার ওয়াকার, আমার বরত্ব কেন তোমরা বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 1 সেকেন্ডে সৃষ্টি করি নাই, দাফে 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 সৃষ্টি করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
মিশরের গভর্নর, দেশ বিদেশ থেকে মানুষ রিলিফ নেওয়ার জন্য আসে, সাহায্যের জন্য আসে। প্রত্যেকের 1 ফোঁটলা 2 ফোঁটলা করে রিলিফ দেন। একটা লোকের গতানুগতিক অনুসারে নিয়ম অনুযায়ী 2টা ফোঁটলা যখন দিলেন, ওই লোক 2টা ফোঁটলা হাতে লইছে। লোহার পরে জিজ্ঞাসা করলেন, গভর্নর সাহেব, আপনি কি আমাকে চিনেন? ইউসুফ আসসালাম বলেন, না, আমি আপনাকে চিনতে পারলাম না। তখন ওই যুবক বলেন যে, হুজুর, আমি ওই শিশু বাচ্চা, যেই শিশু বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী প্রদান করেছিল। অর্থাৎ জুলাইখার সাথে যখন একটি গোলমাল হয়, আপনার জুলাইখা আপনাকে দৌড়াইতেছিল, গুল্লিকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলো বন্ধ ছিল। আপনি জিনার থেকে বাঁচার জন্য, পবিত্র থাকার জন্য যখন আপনি দৌড় দিয়েছিলেন, আল্লাহ তাআলা সমস্ত বন্ধ দরওয়াজাগুলো চাবি ছাড়া খুলে দিয়েছিলেন। জোরে গান সুবহানাল্লাহ। আপনার সামনে জুলাইখা পিছে, লোকজন যখন সমবেত হয়, উল্টা জুলাইখা আপনার ব্যাপারে বিচার দায়ের করছিল, ইউসুফ মানুষ খারাপ, চরিত্র খারাপ, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমি আমার ইজ্জত নষ্ট হইতে দেই নাই। লোকজন যখন আপনাকে জড়াইয়ে ধরল, এই ইউসুফ, তোমার ব্যাপারে কি শোনা যায়? ওই মুহূর্তে একটা শিশু বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, মনে আছে? ইউসুফ আসসালাম বলেন, হা। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই এলাকার লোকজন, ইউসুফ আসসালামের জামা আপনারা চেক করেন, যদি সামনের দিকে জামা ভালো ছিঁড়া পাওয়া যায়, সামনের দিকে জামাটা ছিঁড়া, তাইলে মনে করবেন জুলাইখার কোনো দোষ নাই, ইউসুফের সমস্ত দোষ। ইউসুফ জুলাইখার সাথে খারাপ করার জন্য হাত বাড়াইছিল, আর জুলাইখা ইউসুফের জামা ধরে টান দিছেন, যার কারণে জামা ছিঁড়া। সামনের দিকে ছিঁড়া থাকলে সব দোষ ইউসুফের, জুলাইখার কোনো দোষ নাই। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর জামাটা যদি পিছনের দিকে ছিঁড়া পাওয়া যায়, তাহলে আপনারা মনে করবেন ইউসুফ ঈমান বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফ সামনের দিকে দৌড়তেছিল, আর জুলাইখা পিছনের দিক থেকে আক্রমণ করছে, পিছনের দিক থেকে জামা ধরে ধরা ওনাকে ফিরাইতে চাইছে। কাজী জুলাইখার সব দোষ, ইউসুফের কোনো দোষ নাই। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করার পরে দেখা যায় পিছনের দিকে ছিঁড়া। এই শিশু বাচ্চা হলেন সাক্ষীদাতা, উনি হইলেন বিচারক। তখন উপস্থিত লোকজন বললেন, এটা সম্পূর্ণ জুলাইখার চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্ত বড় জটিল, বড় মারাত্মক। ইউসুফ আরিজ আন হাযা। আজিজ মিশর বলল, ইউসুফ, এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করিও না। আর জুলাইখাকে ডাইকে বললেন, ওয়াস্তাগফিরি লিযামবিক। ও জুলাইখা, তুমি তোমার গুনার থেকে মাফ চাও। ইন্নাকে কুনতে মিনাল খাতিন। তুমি হইলা অপরাধী, তুমি হইলা দোষী। এই জন্য দেখা যায় বাতিল কোনোদিন সামনের দিকে আসতে পারে না, বাতিল সব সময় পিছনে থাকে, সব সময় পিছনে গেউ গেউ করে। এইভাবে দেখা যায় নবীজির সঙ্গে যত মুখামুখি যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা জেহাদের মধ্যে আল্লাহর নবী সাহাবে কেরাম কামিয়াব হয়েছেন। এই ১৫০০ বছর পরে বর্তমানে যে ফিলিস্তিনেরা ইসরায়েলের ইহুদিদের সাথে যুদ্ধ করে, হামাস যোদ্ধারা
যতবার মুখামুখি যোদ্ধা হয় মুসলমান বিজয় হইয়া যায়। এতে বুঝা গেল বাতিল সামনে আসতে পারে না, বাতিল সবসময় পিছনে পিছনে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, আর মশা মসজিদে যায় মানুষের রক্ত খাওয়ার জন্য। চোর মসজিদে যায় জুতা চুরি করার জন্য। মশা যখন মসজিদে মুসল্লির রক্ত খাওয়ার জন্য ঢুকে, তখন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ফ্যানগুলা যখন ছাইরা দেয় আর শোষো শোষো করে যখন বাতাস ছুটে, তখন মশা মানুষের শরীরে বসা থাকতে পারে না, বাতাসে ঠেল্লা বাতাসে ধাক্কাইয়া রক্ত খাওয়ার কর্মসূচির মধ্যে বাধার সৃষ্টি করে। এই জন্য মশার চরম শত্রু হইল বাতাস। ইহুদি নাসারা নাস্তিক মুরতাদদের বড় শত্রু হইল হক্কানি আলেম ওলামারা, বক্তারা, পীর মাশায়েখেরা, আল্লাহ ওয়ালারা। কারণ তারা দেশটাকে যেইভাবে জাহান্নামী বানাইতে চায়, নরক বানাইতে চায়, এই নাস্তিক মুরতাদদের জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য একমাত্র তাদের শত্রু হইল হক্কানি আলেম ওলামা, পীর মাশায়েখ, তৌহিদি জনতা, মুমিন যুবক যুবকেরা। কথা জোরে বলেন ঠিক কিনা? রাত্র দা হয়ে যায়, ভিতরে শুধু জ্বালা ফোড়া শুরু হয়ে যায়। এই জন্য একদল ওয়াজ মাহফিল দেখতে পারে না, কোরআন হাদিসের বয়ান শুনতে পারে না। আলেম ওলামা দেখলে তাদের চুলকানি শুরু হয়। কারণ শুধু একটাই, মেয়েটা হইল 40-এর উপরে বয়স, বিবাহ শাদী হয় না, এত কালো এত কুচরি যে একবার নজর দেয় সেই ফিরে যায়। আরেক বেড়া ছেলে নিয়ে বিপদে আছে, 50-এর উপরে বয়স, ছেলেটারে বিবাহ করাইতে পারে না, কারণ ছেলের 2 চোখ নাই। আমদার কাছে কেউ মেয়ে বিয়া দিতে চায় না। আর এই মেয়েটার বয়স 40-এর উপরে, কাণ্ড জ্ঞান নাই, জ্ঞান বুদ্ধি নাই, চেহারা সুরত নাই। যার কারণে চেহারা সুরত না থাকার কারণে চোখওয়ালা কোনো মানুষ এই বোকা মেয়েটাকে বিবাহ করতে রাজি নাই। একদিন এক লোক আইসা বলতেছে, আন্দাইয়া বিয়ে করবি? ও বিয়া করার তো অনেক শখ, কিন্তু আব্বায় ভাতৃ চাইছে, আব্বার ভাতৃ পছন্দ হয় না। ভাতৃ কি যোগ্য আছে? বলে হ্যাঁ, বয়সে তোর সাথে মিলবো। ও উপযুক্ত ভাতৃ যদি থাকে, এইবারের ভাতৃটা দেখার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন। যেই আন্দায় ভাতৃ দেখার দায়িত্ব নিতে চায়, তার চোখ আসেনি। কথা কন, চোখ আসেনি। আন্দার কি পছন্দ? যার এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, সে কিভাবে বুঝবে কোন ফির হক, কোন ফির বাতেল, কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের? এটা বুঝার জন্য কোরআন হাদিসের এলেম লাগবে, চোখ লাগবে। কথা বলেন ঠিক কি না? এবার আন্দা ফাত্রিগো বাড়িতে গিয়া একটা নজর দিয়েই ঘোষণা করছে, হা ফাত্রিও আমার পছন্দ, শ্বশুর শাশুড়িও পছন্দ, ফাত্রিগো বাড়িঘরও পছন্দ। এক কথায় যেই বেডির ফার্স্ট পায়ের দাম নাই, কেউ যেই বেডিরে দেখতে পারে না, এই আন্দায় ওই বেডিরে বিবাহ কইরা ক্ষমতার চাবি, আলমারির চাবি সব এই বেডির শাড়ির আসলের মধ্যে। এই বেডির কপাল খুলে গেছে, সোফার মধ্যে বসে এই বেডি, খাটের মধ্যে বসে এই বেডি। এই বেডির যে ক্ষমতার সাঙ্গে বসাইছে একমাত্র আন্দায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষ তারে ভোট দেয় নাই, ভালো মানুষ তারে ক্ষমতায় বসায় নাই, ভালো মানুষ তারে সোফায় বসার সুযোগ দেয় নাই। যেই লোকটায় তারে সোফায় বসার সুযোগ দিছে, নিজের বউ বানাইয়া, বিবি বানাইয়া ঘরের মধ্যে এরকম ভাবে খাটের আসন সাজাইছে, যেই লোকটা তারে সোফায় বসার সুযোগ দিল, এই লোকটার 2 চোখের 1 চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বেডি ফাঁক দিয়া বড় ইজ্জতের আসনে বসে। এটার জন্য সবচেয়ে বড় অবদান এ আন্দার। হঠাৎ করে একদিন রাস্তায় মাইকিং হইতেছে, যেই লোকে চোখে কম দেখেন বা মোটেই দেখেন না, আপনাদের চোখের চিকিৎসার জন্য কচুয়াতে চোখের বড় বড় ডাক্তারের আগমন হইতেছে। আপনারা সেখানে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রি চিকিৎসা পাবেন। এটা শুই না আন্দায় বলতেছে, ম্যাডাম আমার জামা কাপড়গুলো ধুয়ে দাও, আমি কচুয়া বাজারে গিয়া
চোখের ডাক্তার দেখাবো। চোখের ডাক্তারের কথাটা শুই না, বেডির কলিজে আর ফানি নাই। বেডির ভিতরে সাক্ষী দিয়া ফেলছে যে এই মুহূর্তে যদি আমার আন্দা স্বামী চোখের ডাক্তারের কাছে যায় আর চিকিৎসা কইরা চোখ দুইটা যদি ভালো হইয়া যায়, আর এই ভালো চোখ দিয়ে যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, বউ হিসাবে রাখা তো দূরের কথা, এমপি হিসাবে রাখা তো দূরের কথা, প্রধানমন্ত্রী হিসাবে রাখা তো দূরের কথা, বিচারক হিসাবে রাখা তো দূরের কথা, একটা লাথি দিয়া প্রথম সোফার থেকে ফালাবে, এরপরে খাটের থেকে ফালাবে, 14টা তালাক দিয়া আমাকে এই বাড়ির থেকে দৌড়াবে। কাজে যেই কোনো অবস্থাতেই হোক চোখের ডাক্তারের বদনাম গাইয়া যেন আমার স্বামী কোনো অবস্থাতে চোখের ডাক্তারের কাছে যাইতে না পারে। বেডি নিজের স্বার্থটা ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য চোখের ডাক্তারের বদনাম আরম্ভ করছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। কাফের মুশরিকেরা জানে ইহুদির দল, নাসারার দল, মুশরিকের দল এগুলো সব হইল আন্দা। আমার নবীকে চিনার মতো চোখ নাই, কোরআন চিনার মতো চোখ নাই, সাহাবাই কেরাম চিনার মতো চোখ নাই। কাফের মুশরিকেরা জানে আমরা বর্তমানে যে ইজ্জতের আসনের মধ্যে আছি, আবু জাহেলকে সবাই নেতা মানে, আবু লাহাবকে সবাই নেতা মানে, উতবা সাহেবাকে সবাই নেতা মানে। এই অন্ধ অন্ধ লোকগুলা মুহাম্মদের দরবারে গেলে পবিত্র কোরআনের বাণী যখন শুনবি, আল্লাহর নবীর সোহবতে যখন যাবে, তখন তাদের চোখ ভালো হইয়া যাবে। এই ভালো ভালো চক্ষু দিয়া যখন তারা নজর করবে, কাফের মুশরিক তাদের পছন্দ হবে না, বেঈমান তাদের পছন্দ হবে না, নবীর দুশমন তাদের পছন্দ হবে না, আল্লাহর দুশমন তাদের পছন্দ হবে না। কাজে যেই কোনো অবস্থাতেই হোক না কেন এই কাফের মুশরিকদেরকে অন্ধ রাখার জন্য তাদেরকে অন্ধ রাখতে হবে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফী, কোরআনের মজলিস যেখানে দেখবা সেখানে গোলমাল লাগাইয়া দিবা। লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যতদিন সমাজে না আসবে, কোরআনের তেলাওয়াত সমাজে না আসবে, কতদিন তোমরা বিজয় হইতে পারবা। আর কোরআন যদি ঘরে ঘরে চলে যায়, কোরআন যদি সমাজে সমাজে চলে যায়, কোরআন যদি ব্যক্তির কাছে চলে যায়, তাইলে কাফের মুশরিকের দিন শেষ, বেঈমানের দিন শেষ, নাস্তিক মুরতাদের দিন শেষ। জোরে বলেন ঠিক কিনা? তাইলে ওই কালা কুসরি বেডি নিজের অন্ধ স্বামীকে ডাক্তারের কাছে যাইতে দেয় না। কারণ ডাক্তারের কাছে গিয়া চোখ যদি ভালো হইয়া যায়, তাহলে তার কপালের মধ্যে ফিসার বাড়ি ছাড়া রাজুক্তি নাই, শেয়ার নাই, ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও অন্ধ বান্দারা, অন্ধ উম্মতেরা, তোমরা কোরআন বেশি বেশি পড়ো, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাও, আল্লাহ নবীর কাছে বেশি বেশি যাও। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তোমাদের চোখ খুলে যাবে, অন্ধত্ব দূর হয়ে যাবে। আল্লাহ নবীর একটু সোহবত পাইলে তোমাদের জীবনের সব ভুলগুলা, ত্রুটিগুলা মুহূর্তের মধ্যে উন্মোচিত হইয়া তোমরা সত্যি আল্লাহ ওয়ালা হইতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী বিবাহের উপযুক্ত, পাশের গ্রামের একজন যুবতী সাহাবিয়া, উনিও বিবাহের উপযুক্ত। এই যুবক সাহাবী ভিতরে ভিতরে ওই যুবতীকে ভালোবাসে, কোনোদিন তার সামনে পড়ে না, কোনোদিন শরীয়ত বিরোধী বেপরদায় চলে না। গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি শুনছি উত্তর পাড়া একজন যুবতী মহিলা সাহাবিয়া, অনেক দিনদার পরেজগার, অনেক বড় আল্লাহওয়ালা, তাকে আমার বিবি বানাইয়া দাও। আবার যুবতীও আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দক্ষিণ পাড়া একজন যুবক আল্লাহর নবীর সাহাবী, দেখায় শোনায় বড় সুন্দর, অনেক বড় দিনদার, অনেক বড় আল্লাহওয়ালা, ওনাকে আমার স্বামী বানাইয়া দেন। ইযা সাআলতা
ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। দুইজনই সাহায্য চাইতেছেন, জোরে বলেন কার কাছে? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। किसने लाया खींच कर पश्चिम से बातें साजेगार, खाकी किसका है ये नूरी आफताब। जहाँ तूफानों में फौस सुफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। দুইজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আজকে তাদের বিবাহর তারিখ। যুবকের অন্তরের মধ্যে বড় আনন্দ, আমি আমার মনের মানুষকে পাইতেছি। যুবতীর মনের মধ্যে বড় আনন্দ, আজকে আমি আমার মনের মানুষকে পাইতেছি। উভয় পক্ষের মুরব্বীরা বাড়ির মধ্যে হাজির। ইজাব কবুল শেষ, বিবাহর মাসালা শেষ। যুবতী বিবাহ হয়ে গেল, যুবক ওনার স্বামী হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনের বন্ধন মজবুত হওয়ার পরে একজন যুবক আইসা বাড়ির মধ্যে এলান দিলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাড়িতে কারা আছেন গো? হঠাৎ করে আল্লাহর নবী, রহমতের নবী অমুক জায়গার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য পাঠাইছেন। এই বাড়িতে যদি এমন কোন নবীর পাগল থাকেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, আসরের নামাজটা পড়া আল্লাহর নবী জিহাদে রওনা দিবেন, এমন কোন নবীর পাগল থাকলে আসরের আগে আগে মসজিদে চলে যান, আসরের আগে আগে নাম লেখাইয়া দেন, আসরের আগে আগে জিহাদের পোশাক পরেন। এই খবরটা যখন বাবা যুবকের কানের মধ্যে আসছে, আল্লাহর নবী আসরের নামাজের পরে জিহাদের ময়দানে যাবেন। যুবকের মনের মধ্যে ঈমান আমলের তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি আমার বিবিরে নিয়ে বাসর ঘর করব, আনন্দে রাত্রি যাপন করব, এটা ইনসাফ হইতে পারে না। আল্লাহর নবী কাফেরদের হাতে মার খাবে, আর আমি বিবিরে নিয়ে আনন্দ করব, এটা হইতে পারে না। এই বুঝটা যাদের অন্তরের মধ্যে ঢুকছিল তাদের নাম হইতো সাহাবী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যুদ্ধ তালাশ করতেছে, হঠাৎ করে দেখা যায় একজন মা শিশু একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। যেই সাহাবীরে পায় বলেন, আল্লাহর নবীকে একটু সালাম জানান, আমি একজন অবহেলিত মা নবীর সঙ্গে কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে একজন বাচ্চার মা মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার নবীকে তালাশ করতেছি। আল্লাহর নবী কথাটা শুনে গেলেন, মা আপনি আমাকে তালাশ করছেন কেন? ওই বাচ্চার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি যুদ্ধা তালাশ করতেছেন বলে, হ্যাঁ, এমন একটা বাড়ি নাই যেই বাড়ির থেকে দুই একজন মুজাহিদ মসজিদে নববীতে আসে নাই। এই বাড়ির থেকে লোক আসতেছে দেখা যায়, ওই বাড়ির থেকে লোক আসতেছে দেখা যায়, ওই বাড়ির থেকে লোক আসতেছে দেখা যায়। নবী গো, আমার ঘরটা এমন কানা, আমার ঘরের মধ্যে আমার স্বামী এক জিহাদে শাহাদত বরণ করছে, আমার বড় একটা ছেলে ছিল, ওই ছেলেটাও আরেক জিহাদে শাহাদত বরণ করছেন। আমার এই কোলের বাচ্চাটা ছাড়া জিহাদে যাওয়ার মতো আর কেউ নাই। আমি আমার কোলের বাচ্চাটা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। নবী বলেন, মা গো, তোমার কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই শিশু বাচ্চা জিহাদের ময়দানে নিলে আমার কি লাভ হবে? এই বাচ্চা তো জিহাদের নিয়ম জানে না, তলোয়ার ধরার ক্ষমতা নাই, দৌড় দেওয়ার ক্ষমতা নাই। এই বাচ্চা দুধের বাচ্চা, একটু পরে মা বলা চিৎকার দিবি, একটু পরে আব্বা বলে কান্দা দিবি। এই বাচ্চাটা নিলে তো আমার একটা ভেজাল হবে গো মা।
আমি বড় আশ্চর্য হয়ে গেছি, এই শিশু বাচ্চাটাকে তুমি জিহাদের জন্য নিয়ে আসছ, নবীর প্রতি তোমার কত মায়া, নবীর প্রতি তোমার কত দয়া। তখন মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো জানি গো নবী, এই শিশু বাচ্চা জিহাদ করতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, কিন্তু কোনো কাফের মুশরিক যদি আমার নবীকে লক্ষ্য করে তীর মারে, এই তীরটা যদি নবীর শরীরে লাগে, নবীর শরীরটা রক্তক্ষরণ হবে, নবীজি শাহাদত বরণ করবেন, কত একটা অঙ্গ নষ্ট হয়ে যাবে। এই সব কথা চিন্তা ভাবনা কইরা আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসছি। বাচ্চাটাকে নবীজি ফায়ের কাছে রাইখা দিবেন, কোনো তীর যদি আসে বাচ্চাটাকে সামনে ধরবেন, তীরের আঘাত বাচ্চার শরীরে লাগবে, পাথরের আঘাত বাচ্চার শরীরে লাগবে, এতে বাচ্চাটা শাহাদত বরণ করবে, কিন্তু আমার নবী অক্ষত থেকে যাবেন। নবীর উপরে তীরের আসর লাগবে না, নবীর উপরে পাথরের ঢিলা লাগবে না। আমার একটা বাচ্চা শহীদ হয়ে গেলে, সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেলে, বিনিময়ে যদি আল্লাহর নবী বাচ্চা যায়, এমন হাজারো সন্তানের বিনিময়ে আল্লাহর নবীকে অক্ষত রাখতে পারলে বাচ্চার মা হওয়া আমার জন্য ভালো হবে, বাচ্চার মা হওয়া আমার জন্য সার্থক হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিরাপদ রাখার জন্য আমি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে আল্লাহর নবীর হাতে হাওয়ালা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिले मुस्तरही हमारा, उम्मत में तुम्हारी है गोला, मुँह में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर ही हमारा। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, ইমান ইসলামটা এইভাবে আসে নাই গো মা, কোরআন হাদিস আপনার আমার কাছে এইভাবে আসে নাই। কত হাজার হাজার মনীষীদের রক্তের বিনিময়ে, কত হাজার হাজার মা কোরবানির বিনিময়ে, কত যুবক তরুণদের কোরবানির বিনিময়ে আজকে আপনি আমি মুসলমান দাবি করতে পারি, কলমা পড়তে পারি, টুপি নিয়ে অনায়াসে চলতে পারি, মসজিদের মধ্যে নির্দ্বিধায় যাইতে পারি। একই মুসলমান ফিলিস্তিনের দিকে নজর করে দেখে, তারা মসজিদে যাওয়ার পারমিশন নাই, টুপি নিয়ে ঘোরার পারমিশন নাই। পৃথিবীতে হাজার হাজার রাষ্ট্র আছে যেখানে দাড়ি রাখার পারমিশন নাই, জুব্বা পরিধান করার পারমিশন নাই, টুপিটা মাথায় দেওয়ার পারমিশন নাই, প্রকাশ্যে আজান দেওয়ার পারমিশন নাই, প্রকাশ্যেভাবে মাহফিল করার পারমিশন নাই। বাবা একটু চিন্তা করে দেখো, আমাদেরকে মাহবুব যেই সুবিধাটা করে দিছি, টুপি দাঁড়িয়ে থাকলে মান সম্মান বাড়ে, বোরকা পরলে মান সম্মান বাড়ে, ঘন্টার পর ঘন্টা সেজদায় পুরা কানলি আমাদেরকে ডাক দেওয়ার কেউ নাই, একের পর এক ওয়াজ মাহফিল করলি বাধা দেওয়ার কেউ নাই। এতগুলা সুযোগ সুবিধা পাইয়া এই নিয়ামতকে যদি আমরা হাত ছাড়া করে দেই বাবা, ওই সময়টার বেশি দূরে নাই। ইচ্ছা করলেও দাড়ি রাখা যাবে না, ইচ্ছা করলেও টুপি পরা যাবে না, ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে বসা যাবে না, ইচ্ছা করলেও দল বাইনা মসজিদে যাওয়া যাবে না। কাজী নিয়ামত যতদিন আছে এটাকে সংরক্ষণ করা আপনার আমার জন্য বর্তমান জমানায় ফরজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে আমার নবী বয়ান করেন মৌতের যুদ্ধ, এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। উনি যদি শাহাদত বরণ করেন তাহলে হবে জাফর ইবনে আবি তালেব। উনিও যদি শাহাদত বরণ করেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনিও যদি শাহাদত বরণ করেন মুসলমানেরা যে কোনো একজন সেনাপতি বানাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশা মুসলমানরা বিজয় হইয়া বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় প্রবেশ করবে। এই তিনজন সাহাবীর শাহাদতের ইঙ্গিত দেওয়ার পরে একজন ইহুদি আইসা এই তিনজন সাহাবীকে বললেন, ও সাহাবীরা শোনো, আমি আসমানি কিতাব জবুর পড়ছি, আমি তাওরাত পড়েছি,
জবুর তৌরাতের মধ্যে আছে, ইঞ্জিলের মধ্যে আছে, নবী যদি কারো শাহাদতের ইঙ্গিত দেয় তাহলে তাদের শহীদ হওয়াটা নিশ্চিত। তোমরা মৌতার যুদ্ধে যাও না, গেলে মদিনায় ফিরে আসবা না, গেলি তোমরা মৃত্যুবরণ করবে। তিনজন সাহাবী পঙ্গপালের মতো লাফাইয়া উঠেলেন, ইহুদির বাচ্চা দূরে সরে যা, আমাদেরকে মৌতের ভয় দেখাইয়া দিনের কর্ম থেকে দূরে সরে রাখা যাবে না। আরব দেশের লোকেরা যেমন শরাব খাওয়ার জন্য পাগল, নবীর আশেক যারা, আল্লাহর পাগল যারা, দিন শরীয়তের জন্য এরকম জীবন দেওয়ার জন্য তারা, আরবের মানুষ শরাবের জন্য যেমন পাগল, নবীর প্রেমিকেরা শাহাদত বরণ করার জন্য এর চাইতে আরো বেশি পাগল। জোরে কর সুবহানাল্লাহ। তিনজন সাহাবী নির্দ্বিধায় চলে গেলেন নিজ নিজ বাড়িতে বিদায় আনার জন্য। তন্মধ্যে হযরতে জাফর বাড়িতে যাওয়ার পরে দেখেন ওনার বিবি সাহেব পবিত্র কোরআন তেলাওয়াত করে, ওনার ছোট ছোট দুইটা বাচ্চা মায়ের বুগুলের নিচে মাথা রাইগা মায়ের মধুর কণ্ঠের তেলাওয়াত দুইটা বাচ্চা শুনতেছি। হযরত জাফর দরজাতে দাঁড়াইয়া বিবিরে ডেকে বলেন, বিবি একটা কথা বলার জন্য আসছি, মৌতের যুদ্ধের সময় নির্ধারণ হয়ে গেছে, আল্লাহর নবী তিনজন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করেছেন, তিনজন শাহাদত বরণ করলে আরেকজন সেনাপতি হবে। নবীজির কথাবার্তায় বোঝা গেল এই যুদ্ধে আমি শাহাদত বরণ করব, মদিনায় আর ফিরে আসবো না, তোমাদের ঘরে আর ফিরে আসবো না, তোমাদের হাসি মুখ আর কোনোদিন দেখবো না, এই বাচ্চাদের হাসি মুখ কোনোদিন দেখবো না, তুমি আমাকে চিরদিনের জন্য বিদায় দাও। বিবি কোরআন তেলাওয়াতটা বন্ধ কইরা স্বামীকে ডাইকে বলেন, স্বামী গো আমার, জিহাদের ব্যাপার যদি না হইতো, আখিরাতের ব্যাপার যদি না হইতো, তাহলে কোনোদিন আপনাকে আমি যাইতে দিতাম না, বাড়ির থেকে বিদায় দিতাম না। যেহেতু আল্লাহর নবীর ওয়ার্ডার, যেহেতু দিনের ব্যাপার, কোরআনের ব্যাপার, এইখানে আমি মেয়ে লোক হইয়া আপনাকে আটকাইয়া রাখতে পারি না, বাধা দিতে পারি না। স্বামী আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি অল্প সময়ের জন্য ঘরের ভিতরে ঢুকেন। আপনি যদি ঘরটার ভিতরে ঢুকেন তাহলে আমি আপনার দিকে তাকাইয়া হাসি মুখে একটা কথা বলবো, আপনার গালের মধ্যে দুইটা চুমা দিব, আপনার থেকে আমি হাসি মুখে চিরদিনের জন্য বিদায় নিব, আমার দুইটা বাচ্চা আপনার কোলে উঠাইয়া দিবে। কোনোদিন তারা বাবার এই সুন্দর চেহারা দেখবে না। আপনি দুইটা বাচ্চারে কোলে নিয়ে আদর করে আমার কাছে আমানত রাখবেন, এরপরে আপনাকে আর বাধা দিব না, আপনাকে বিরক্ত করব না, খানা খাইয়া জানি কথা বলবো না, আর একটু রেস্ট নেওয়া জানি কথা বলবো না। অল্প সময়ের জন্য গোস্বামী ঘরের ভিতরে প্রবেশ করেন, আমার দিকে একটু তাকান, বাচ্চার দিকে একটু তাকান। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি আরব দেশের মানুষ জানে জাফরের বিবি অনেক সুন্দর, লক্ষ লক্ষ নারীদের মধ্যে তোমার সঙ্গে তুলনা হয় না, আল্লাহ তোমার এত সুন্দরী বানাইয়া আরবের জমিনে পাঠাইছে গো বিবি। এই মুহূর্তে যদি আমি তোমার ঘরে ঢুকি, তুমি যদি হাসি দিয়ে একটা কথা বলো, তুমি যদি আমার কপালের মধ্যে চুমা খাও, তোমার প্রেমে যদি আমি পড়ে যাই, তোমার ভালোবাসায় যদি আমি ডুববা যাই, দুইটা বাচ্চা আমার কোলের মধ্যে উঠা আব্বা বইলা যদি কাইন্দা দেয়, আব্বা বইলা যদি আমার গালে চুমা দেয়, সত হইল তো বিবি আমি একজন মানুষ, এই বাচ্চাদের ভালোবাসায় পইরা তোমার প্রেমের মধ্যে পইরা জিহাদকে যদি আমি ভুলে যাই, আখিরাতকে যদি ভুলে যাই, নবীর কর্ম পালন করতে যদি দেরি করে ফেলাই, তাহলে আল্লাহর কাছে জবাব চলবে না। বিবি আমাকে ঘরে ডাইকো না, আমার ছেলেদেরকে যখন বড় হবে তাদেরকে তুমি হুকুম কইরা মৌতা নামক এলাকায় তালাশ করলে জাফরের খবর তারা পাইবে। আমার বাচ্চাদেরকে বইল বড় হওয়ার পরে সিরিয়ায় যদি তারা সফরে যায়, জাফরের কবরটা যেন জিয়ারত করে।
বাবা হাদিস শরীফের মধ্যে আছে মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। এই জন্য বাবা কত ভাগ্যওয়ালা আপনারা, পুকুরের ফারে আপনার বাবার কবর আছে, কবরস্থানে আপনার মার কবর আছে। এরকম বিশেষ করে ঢাকা শহরে যারা মার কবর কোথায় ঠিকানা নাই, বাবার কবর কোথায় ঠিকানা নাই, আজমপুর কবরস্থানে দাফন করলে 1 মাস পরে কবর ভাঙ্গে ফেলে এই জায়গার মধ্যে আরেকজনের কবর দেওয়া হয়। কিন্তু আপনাদের তো জানা আছে এই জায়গায় আমার মায়ের কবর, এই জায়গায় আমার বাবার কবর। অন্তত জুমার দিন মা বাবার কবরটা জিয়ারত করেন। এটা হলো পুরুষ লোকের জন্য। মেয়ে লোক কবর জিয়ারত করবে না, মেয়ে লোক কবরের কাছেও যাবে না। তারা দূর থেকে নিয়ত করবে, দূর থেকে দোয়া দুরুদ করবে। যেই সন্তান মা বাবার কবর জুমার দিন জিয়ারত করে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের কত জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। এই যে পাশেই উজানি মাদ্রাসা, বড় মাদ্রাসা, উজানি মাদ্রাসার মধ্যে বয়জাবি শরীফ পড়ানো হয়। বয়জাবি শরীফের মধ্যে আছে রে বাবা একজন কাজী সাহেব, ওনার বিবির ফেডে বাচ্চা, বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার আগে আগে কাজী সাহেব যখন মারা গেছে ওসিয়ত করে গেছে, বিবি আমি তো আমার বাচ্চাটা দেখে যাইতে পারলাম না, আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক বাচ্চারা যখন ভূমিষ্ঠ হবে তুমি তাকে হাফেজে কোরআন বানায়, তুমি তাকে ইলমে দ্বীন শিক্ষা দিও। বিবির কাছে আমানত রাইখা স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন লেখাপড়া করার বয়স হয়েছে উস্তাদের কাছে পাঠাইলেন। উস্তাদে প্রথম দিন সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চারা মুখস্থ করে কইরা বাড়িতে এসে বলছেন আম্মা আজকে আমারে উস্তাদ বিসমিল্লাহ পড়াইছে। আম্মা বলেন বাবারে তোর বাবার বড় শখ আছিল তোরে দেখা যাবে, তোরে হাফেজ বানাবে, আলেম বানাবে, বাবাই তো তোরে দেখলো না, তোর জন্মের আগেই তো বাবা বিদায় হয়ে গেছে, তোমার কাছে যেহেতু কোনো আলেম কালাম নাই তোমার কাছে আছে শুধু বিসমিল্লাহ। আজকে বাবার কবরটার পাশে দাঁড়াইয়া বাবারে শোনাইয়া শোনাই বলল বাবা আমার কাছে তো কোনো আলেম কালাম নাই, আমি শুধু বিসমিল্লাহ পারি, এই বিসমিল্লাহর সবকটা তোমার বাবারে শোনাইও আর মনে মনে নিয়ত কইর আল্লাহ গো বিসমিল্লাহ পড়লে যে সওয়াবটা হবে এই সওয়াবটা আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। মার কথাটা শুই না শিশু বাচ্চারা বাবার কবরের কাছে দাঁড়াইছে, দাঁড়াইয়া প্রথম দিনের সওয়াব বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, নিয়ত করছে আসমানের মালিক আমার বাবার বড় স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, আজকে আমার জীবনের প্রথম পড়া বিসমিল্লাহ পড়া, আমি বিসমিল্লাহটা আমার আব্বারে শোনাইছি, সওয়াবটা আমার আব্বারের কবরের জন্য আমি নিয়ত করছি। ওই সময় বাবার কবরে কঠিন থেকে কঠিন আযাব চলতেছিল, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, যা রহমতের ফেরেশতারা চলে যা। একটা শিশু বাচ্চা তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে আমার নাম রহমান, আমার নাম রহিম, অথচ তার বাবার কবরে আযাব। এটা রহমান রহিমের শান না, রহমতের ফেরেশতারা চলে যাও আমার বান্দার কবরের আযাব মাফ কইরা এই জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, এই জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও, আর আমার বান্দাকে বইলা আসো নাম কানাউ মিল্লারিস। নতুন দুলা যেমন শ্বশুর বাড়িতে ঘুমায়, ও হাফেজের বাবা তুমি এই কবরের মধ্যে একটা ঘুম দাও, 40,000 বছর পার হয়ে যাবে তোমাকে কেউ ডাক দেবে না। আল্লাহওয়ালাদের ঘুমটা যখন ভাঙবে আফসোস করে বলবে আল্লাহ গো মাত্র ঘুমাইলাম কে ডাক দিল। আল্লাহ বলবেন 40,000 বছর পার হয়ে গেছে। বান্দারে জিজ্ঞাসা করবে বান্দা তোমার কাছে কেমন মনে হয়েছে? বলে আল্লাহ আসরের থেকে মাগরিব এই সময়টা কোন দিক দিয়ে চলে যায় মেয়ে লোকে টের পায় না, সময় কম কাজ বেশি। আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা হবে মাগরিব, আসরের থেকে মাগরিব এই অল্প সময়, জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবা অন্তরটাকে একটু নরম করেন, দিলটারে একটু নরম করেন। এমন একটা দেশের মানুষ আপনারা, যেই দেশে এতগুলো আল্লাহ শুয়ে আছে, এই এলাকার যত মা বোন আছেন, আপনারা কোনোদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া না পড়ে থাকবেন না গো মা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন না পড়ে থাকবেন না। চাকরি করেন, বাকরি করেন, কাজ করেন, কর্ম করেন, আপনারা কোরআনটাকে বেশি করে ধরেন। যুবক বাবা আপনারাও ধরেন, মুরব্বী বাবা আপনারাও ধরেন। এমন একটা দিন যেন চলে না যায়। আজকে পুরো একটা দিন চলে গেছে, আমি আমার কোরআনের লগে দেখা করতে পারি নাই, কোরআনের একটা হরফ আমি পড়ি নাই। মা, আপনি যদি তেলাওয়াত বাড়াইয়া দেন, আপনাদের আমল তো এমনি ভালো। প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দার পরিবেশ আছে। এই এলাকায় একজন মেয়ে লোক যদি নিয়ত করে, আমি রাবিয়া বস্রির মতো আল্লাহ হব, আমি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বিবিদের মতো আল্লাহ হব, আপনাদের পরিবেশ আছে গো মা। এমন বহু জায়গা আছে, ওয়াজ মাহফিল করার পরে মেয়ে লোকরা কান্দে, কান্দা কান্দা কাগজের মধ্যে লিখিত পাঠায়, হুজুর আপনার বয়ানে কলজা ছিদ্র হয়ে গেছে। কিন্তু পর্দার মতো কোনো পরিবেশ নাই। একটা ঘরের মধ্যে সব পুরুষেরা থাকে, নদীর ফারে গিয়া গোসল করা লাগে। একটা পুরুষের এবং মেয়ে লোক একই জায়গায় গোসল করে। আমাদের জায়গা জানি আল্লাহ কই রাখছে। এই বইলা বইলে এক এক এলাকার মায়েরা কান্দে। মাগো, আপনারা যারা উজানি এলাকার, গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকটা বাড়ির মধ্যে পর্দার একটা পরিবেশ আছে। একজন পুরুষ লোক দেখেলি একটা মেয়ে লোক যদি দৌড় দিয়া ফলাইয়া যায়, পুরুষ লোকটা তার কদর বোঝে, মেয়ে লোকটা ভালো। ইমাম বখতিয়ার, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, শিশুকালে ওনার বাবা মারা গেছে। উনি একজন এতিম, মা এতিম বাচ্চাটাকে নিয়ে ওস্তাদের কাছে চলে গেছেন। ওস্তাদ, বাবার বড় ইচ্ছা ছিল ছেলেটাকে হাফেজ বানাবে, ছেলেটাকে আলেম বানাবে। বাবা ছেলেটার মুখ দেখতে পারে নাই, আগে কি মৃত্যুবরণ করছে। আপনার কাছে দিলাম, আপনি প্রথম ওস্তাদ, ছেলেটাকে কোরআন পড়ান, হাফেজ হইলি পরে আলেম বানাবো। বাচ্চাটাকে রাইখা মা যখন চলে আসলেন বাড়িতে, ওস্তাদ বাচ্চাটার দিকে নজর করছেন। নজর করে দেখে তার পুরা কপালটার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের নূর দেখা যায়। मर्दे हक़ानी के पेशानी का नूर कब छुपा रहता है पेशीज़ी शऊर नूरे हक़ ज़ाहिर बुअद अंदर वली नेक भी बाशी अगर अहले वली। उस्ताद বাচ্চাটাকে বুকে জড়াইলেন, দুই গালের মধ্যে চুমা গাইলেন। বাবা কুতুবউদ্দিন, তুমি কারো কাছে পড়ো নাই? বলে না হুজুর, পড়ি নাই। বাবা, তোমার কপালের মধ্যে কোরআনের নূর দেখতেছি আমি। তুমি কোনো ডরাইও না, আতঙ্ক হইও না, তুমি আমার সামনে বসা, বৈশা কোরআন শরীফ পড়ো। ওস্তাদের কথাটা শুই না, শিশু বাচ্চাটা আউযু বিসমিল্লাহ পড়া কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। একটা জের জবরের মধ্যে কোনো ভুল নাই, মদ গুন্নার মধ্যে কোনো ভুল নাই, টানের মধ্যে কোনো ভুল নাই। ওস্তাদের কথা শুই না, শিশু বাচ্চাটা ওস্তাদের সামনে বৈশা বিনা লোকমায় এক বসায় 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছি। এক বসায় যখন 15 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দেয়, উস্তাদ অবাক হয়ে গেলেন। এই শিশু বাচ্চা 15 পারা কোরআন কিভাবে মুখস্থ শোনাইলো? বাচ্চারা ডাকতে বলেন, বাবা তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার আম্মুকে বলবা আমার সাথে যেন জরুরি দেখা করে। উস্তাদের কথা শুই না, শিশু বাচ্চারা বললেন, মা উস্তাদ তোমাকে সালাম জানাইছেন, জরুরি কথা শোনার জন্য বলছেন। আজ জহু দেও আজ জহু গুনাহগার হো আয় খালিকে আকবার, আজ জহু গুনাহগার হো আয় খালিকে আকবার, दिन राती करता हो दुआ हाथ उठाकर, यही असराब में जूही रोज़ाए फूद नूरे पैगंबर, उस गायरुती जन्नत के ज़ियारत हो मुयस्सर। उस्तादेर हुकुम पालन करते गया
মা পর্দার আড়ালে আইসা জানতে চাইলেন, ওস্তাদ আমি কুতুবউদ্দিনের আম্মা, আমার সাথে কি কথা বলবেন? বলে, মাগো তুমি এমন একটা সন্তান আমার কাছে পাঠাইছ, যেই সন্তানটা প্রথম সবক দিতে গিয়া 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইয়া দিছি। মা তোমাকে ডাকছে এই জন্য তুমি এমন কি আমল করো গো মা, যে আমলের কারণে এই বাচ্চাটা শিশুকালে 15 পারার হাফেজ। তখন মা বলেন, উস্তাদ গো আমার, যখন থেকে আমি অনুভব করছি আমি একজন সন্তানের মা হব, তখন থেকে আমার চলাফেরা আলাদা। আমি বলিও মিথ্যা কথা বলি না, জিকির আজকার সারা সময় কাটাই না, তাহাজ্জুদের নামাজ বাদ দিই না। বিশেষ করে একটা আমল আমি বেশি বেশি করে করতাম, সেটা হলো কোরআন তেলাওয়াত। আমি যখন ঘর ঝাড়ু দিই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন বিছনা গুছাই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন রান্না বান্না করতে যাই তখন আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন বাচ্চাটারে দুধ খাওয়াই তখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি একজন হাফেজে কোরআন। আল্লাহর কসম খেয়ে বলছি গো ওস্তাদ, 15 পারা কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনোদিন ঘুমাইতে যাই নাই। আমি যে দৈনিক 15 পারা কোরআন তেলাওয়াত করছি, সেই তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ আমার এই শিশু বাচ্চাটাকে মায়ের কোলে কোলে রাইখা 15 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা?